গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি সকাল সকাল উঠে গেলাম, যেহেতু আজকে আমার রান্না আছে। তো সকাল সকাল উঠে গেলাম। তো সবার আগে চাল ধুয়ে নিলাম। চালটা ধুয়ে নেওয়ার পর গ্যাসের মধ্যে তুলে দিলাম। তারপর রান্নাবাড়ির জন্য আমি কিছু সবজি নিয়ে নিলাম। একটা থাকছে আলু, একটা টমেটো, দুইটা পেঁয়াজ এবং একটুখানি কাঁচা লঙ্কা। তারপর আমি আলু, টমেটো, পেঁয়াজগুলোকে কেটে নিলাম। কেটে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে একটু গরম জল করলাম। গরম জলের মধ্যে কিছু সয়াবিন দিয়ে দিলাম। তারপর সয়াবিনগুলোকে ভেজে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পর কাঁচা লঙ্কা, পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম। তারপর একটু লবণ দিয়ে দিলাম আর একটা টমেটো কেটে নিলাম। তারপর একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পর তার মধ্যে মশলা দিলাম। কিছু মশলা ছিল, মশলাগুলো দিয়ে দিলাম সবজির মধ্যে। তো আমাদের এখানে কিছু বাটানো হয় না, সব মশলা দিই, প্যাকেটের মশলা দিয়ে রান্নাবাড়ি হয়। তো মশলা দেওয়ার পর একটু নেড়ে নিলাম। নেওয়ার পর তার মধ্যে আলু দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নেড়ে নিলাম। তারপর আলুগুলো সিদ্ধ করার জন্য জল ঢেলে দিলাম। তারপর আমি কিছু তরকারির জন্য কিচেন থেকে একটু বাইরে গিয়েছিলাম। এসে দেখি দাদার রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, সয়াবিনের তরকারি রান্না হয়ে গেছে। সয়াবিনগুলো দেখতে একদম মাংসর মতো লাগছে। যদি তোমরা খেতে চাও তাহলে কমেন্ট করো। আর তোমরা আমাদের কিচেন থেকে বাইরেকার দৃশ্যটা দেখতেই পাচ্ছ, অনেক সুন্দর একটা জায়গা, সামনেই পাহাড়, খুবই সুন্দর এই জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে যে নাগরথানে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, দাদা টিফিন সাজিয়ে রেখেছে এবং ও খাবারের জন্য ভাত নিয়ে নিয়েছে। তো আমিও নিয়ে নিলাম। তারপর তোমাদের সঙ্গে খেটে আবার কথা বলছি, ব্লগ করছি, ঠিক আছে? ফাইনালি আমাদের রান্নাবাড়ি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে কাজের জন্য রেডি হয়ে গেছে। এই যে কাজের জন্য টিফিন ব্যাগে দেখতেই পাচ্ছ, টিফিন ব্যাগ। এবার চলো। হ্যাঁ, এখানকার জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটার নাম হচ্ছে যে নাগরথানে, মুম্বাই নাগরথানে। জায়গাটা অনেক ভীষণ সুন্দর। এখানে কাজ করতেও অনেক মজা আসছে, কোনো চাপ টাপ নেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমরা এখন কাজে যাচ্ছি। এই যে সামনে দাদা, আমি ওর পিছনে পিছনে যাচ্ছি। আর এই জায়গাটার নাম হচ্ছে যে নাগরথানে। জায়গাটা অনেক সুন্দর জায়গা একটা, খারাপ না। তো চলো, আমি তোমাদেরকে পুরো রাস্তাটা দেখাচ্ছি। চলো তো বন্ধুরা, মাঠটা দেখতে পাচ্ছ, অনেক সুন্দর একটা মাঠ।
অনেক সুন্দর জায়গাটা। এই যে আমরা আমাদের কাজের সাইডে ঢুকে গেছি। এখন আমরা ড্রেস পরবো এবং কাজের মধ্যে এই যে আমরা এখন কাজের মধ্যে চলে এসেছি। এই যে আমাদের গুডাউন, এই গুডাউনের মধ্যে এখন ঢুকবো। ঢুকানোর পর ড্রেস পরে কাজের মধ্যে জয়েন্ট দিতে দেবো। এই যে আমাদের সাইট কাজের। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের কাজের ছুটি হয়ে গেছে। তো এখন আমরা রুমের মধ্যে যাচ্ছি। এবং তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আমার ক্যামেরাটা অতটাও ভালো না, যেহেতু আমার 10,000 টাকার মোবাইল, ভিভো মোবাইল, ক্যামেরাটা অতটা ভালো না। তো একটু অ্যাডজাস্ট করে নিও। টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে।